গাইস, আসসালামু আলাইকুম। আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডে যদি কোনো ভুল থেকে থাকে, যেমন আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জন্ম তারিখ অথবা আপনার নিজের নাম, যে কোনো ভুল আপনি কিন্তু খুব সহজে এরকম একটি স্মার্টফোন যদি আপনার হাতে থেকে থাকে অথবা আপনার বাসায় কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। তো সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, অনলাইনের ফি কিভাবে জমা দেবেন, আমি এ টু জেড এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো আপনারা ভিডিওটিকেও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে আপনারা যদি ভিডিওটি দেখার পরে দেখার শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। তো গাইস, আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আমার ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে উপরে সার্চ বারে লিখলাম সার্ভিস এনআইডি ডট গভ বিডি। তো সার্ভিস এনআইডি ডট গভ বিডি লেখার পরে আমি এটা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামে একটা ওয়েবসাইট চলে এসেছে। তো আমি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনার রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং জন্ম তারিখটাও এখানে নিচে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জলসাপ আকারে একটি কোড নাম্বার লেখা আছে। আমি জাস্ট এই জলসাপ আকারের কোড নাম্বারটি, এই যে নিচে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শন কোডটি প্রবেশ করুন, জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা চলে এসেছে। তো বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন চলে এসেছে। জাস্ট আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার শো করতেছে এবং নিচে লেখা আছে বার্তা পাঠানো ও মোবাইল পরিবর্তন। আপনার কাছে যদি নাম্বারটা সচল না থাকে, তাহলে আপনি মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করবেন। তো আমি মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে নাম্বারটা আমার সচল আছে, আমি জাস্ট আমার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে বার্তা পাঠানো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওই নম্বরে কিন্তু একটি কোড নাম্বার তারা পাঠিয়েছে। তো আমি এখন সেই কোড নাম্বারটি আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন বহাল, আমি জাস্ট বহালের উপরে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট। আপনারা এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট আমার ট্যাবের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার এখানে ফেস স্ক্যান করতে হবে। তো ফেস স্ক্যানের জন্য নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান, আমি জাস্ট স্টার্ট ফেস স্ক্যানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে। স্ট্রেট করে রাখলাম, নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন উঠছে। আমি বামে ঘোরালাম, নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, ডাইনে ঘোরানোর সাথে সাথে টিক চিহ্ন উঠে গেছে। যা হয়ে গেল, এখন কিন্তু আমার এখানে পুরো ডিটেলস দেখা যাবে। নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে চান, তাহলে সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন। আর যদি এড়িয়ে যান, তাহলে এখানে পাসওয়ার্ড লাগবে না। তো এখান থেকে আমি এড়িয়ে যানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আমার এই এনআইডি কার্ডের যে ব্যক্তি, তার প্রোফাইলে তার ডিটেলস কিন্তু এখানে নিচে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল করতেছি, এখানে দেখতে পাচ্ছেন তার পুরো ডিটেলস কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি জাস্ট এডিটে ক্লিক করবেন। তো আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন বহাল। তো আমি নিচে বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির ডিটেলস এবং বাম পাশে বর্গ আকারের একটি করে ঘর আছে। তো আপনি যে নাম পরিবর্তন করতে চাইলে নামের পাশে যে বর্গাকার, এখানে টিক চিহ্ন দেবেন। যদি আপনি জন্ম তারিখ পরিবর্তন করতে চান, তাহলে জন্ম তারিখের পাশে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি জন্ম তারিখ পরিবর্তন করব, এই জন্য আমি জন্ম তারিখের পাশে একটি টিক চিহ্ন উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে আমার জন্ম তারিখ, সাল, আমি যেটা চেঞ্জ করতে চাই আমি সেটা চেঞ্জ করব। চেঞ্জ করে দেওয়ার পরে নিচে পরবর্তী নামে একটি বাটন আছে, আমি জাস্ট পরবর্তী বাটনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্বে যে ডেটটা ছিল সেটা শো করতেছে এবং পরে আমি যেটা সংশোধন করতেছি সেটাও শো করতেছে। তো এখান থেকে আমি জাস্ট পরবর্তী বাটনে ক্লিক করলাম। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এই এনআইডির ডিপোজিট কিন্তু 0 দেখাচ্ছে। সো এখন আমার এনআইডির যে ফি, এই ফিটা পরিশোধ করতে হবে। তো ফিটা আপনারা ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারেন এবং বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো আমি বিকাশে কিভাবে পরিশোধ করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বিকাশে পরিশোধ করার জন্য আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম। বিকাশ অ্যাপসে চলে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন
টেবিল নামে একটি অপশন আছে, জাস্ট আমি টেবিলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস ফি, আমি জাস্ট এনআইডি সার্ভিস ফির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডান পাশে যে আইকন আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এনআইডি ইনফো কারেকশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে শো করবে যে আপনার কত টাকা এই ভুল সংশোধন করার জন্য কত টাকা ফি দিতে হবে, সেটা এখানে শো করবে। তো জাস্ট আপনি পরবর্তী আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে নিচে ট্যাবে আঙুল দিয়ে চেপে ধরবেন। করার পরে এখন আপনি চলে যাবেন আপনার সেই ওয়েবসাইটে। যাওয়ার পরে এখান থেকে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এডিট নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই এডিটের উপরে ক্লিক করুন। এডিটের উপরে ক্লিক করার পরে বহালে ক্লিক করুন। বহালে ক্লিক করার পরে আপনি যে জন্ম তারিখের উপরে এখানে খালি ঘরে টিক চিহ্ন দিয়ে পুনরায় আবার জন্ম তারিখটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু আবারও শো করা আছে, আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট 230 টাকা কিন্তু এখানে শো করা আছে। এখন আমি জাস্ট এখান থেকে ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন রেগুলার, বিতরণের ধরন রেগুলার, যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন। তো আমার এনআইডি কার্ড, এই জন্য আমি রেগুলার সিলেক্ট করলাম। রেগুলার সিলেক্ট করার পরে পরবর্তী বাটনে ক্লিক করলাম। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখন আপনাদের যে নাম বা জন্ম তারিখ যে ডকুমেন্টের এগেনস্টে আপনারা সংশোধন করবেন সেই ডকুমেন্টগুলো এখানে শো করাবেন। তো আমি আমার যে ডকুমেন্টগুলো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডমিটটা এসএসসি সার্টিফিকেটটা আমি এখান থেকে আপলোড করব, এজন্য আমি এসএসসি সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা আগে থেকেই যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলো এখান থেকে ছবি উঠায় রাখবেন। ছবি উঠায় নাম দিয়ে আপনারা চিহ্ন করে রাখবেন। তো এখানে আপনারা কোন ডকুমেন্টগুলো দেবেন, তো আপনারা আপনার নাম বা পিতার নাম বা মাতার নাম যে করবেন ওই এগেনস্টে আপনারা ডকুমেন্টগুলো এখানে শো করাবেন, সাবমিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আপলোড করা শেষ। জাস্ট আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সংশোধনের তারিখ এবং নিচে আমি যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট করছি এখানে শো করাচ্ছে। জাস্ট আমি এখন এখানে সাবমিটের উপরে ক্লিক করব। তো সাবমিটের উপরে ক্লিক করার পরে কিন্তু আমার অনলাইন আবেদন কমপ্লিট। এখন আমার এখান থেকে ডাউনলোড নামে একটি অপশন আছে, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমার অ্যাপ্লিকেশনটি। এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন পেন্ডিং নামে একটি অপশন আছে। এই আপনার এই এনআইডি কার্ডটি নির্বাচন অফিসের কর্মকর্তারা যতদিন এখানে সংশোধনের কাজ কমপ্লিট না হবে ততদিন কিন্তু এখানে পেন্ডিং দেখাবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট হওয়া, আবেদনটি সাবমিট হওয়ার পরে আপনি কি করবেন, তো এখন আপাতত আপনার কোনো কাজ নাই, এখন কাজ নির্বাচন অফিসের কর্মকর্তাদের। আপনি যে আবেদন করছেন এই আবেদনটি নির্বাচন অফিসের কর্মকর্তা তারা তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে যখন যাচাই বাছাই করবে আপনি যে ভুলের এগেনস্টে যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন, যদি ওই ডকুমেন্টগুলোয় যদি কোনো ভুল তথ্য না থেকে থাকে তাহলে কিন্তু তারা আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করবেন এবং পরবর্তীতে আপনার আবেদনের দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আপনার 15-20 দিন বা 1 মাসের ভিতরে একটি কার্ড তারা প্রসেসিং করে আপনার একদিন আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারে কিন্তু একটি এসএমএস পাঠিয়ে দেবে যে আপনার কার্ডটি অলরেডি রেডি হয়ে গেছে, আপনি এখন নির্বাচন অফিস থেকে কালেক্ট করতে পারেন। এরকম একটি এসএমএস আপনার ফোনে চলে আসবে। জাস্ট আপনি ওই এসএমএসটি পাওয়ার পরে আপনি নির্বাচন অফিসে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার কার্ডটি কিন্তু তারা আপনাকে দিয়ে দেবে। তো গাইস এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি প্রথমেই বলেছিলাম যদি ভিডিওটি দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।